হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে যখন আমরা ESP8266 প্রোগ্রাম করতে চাই তখন এই যে একটা প্রবলেম দেখা যায় মাঝে মাঝে, এ ফেইটাল ESP tool.py error occurred। তো এই প্রবলেমটা আসলে আমরা কিভাবে সলভ করব সেইটা আমরা এখন একটু দেখব। তো প্রবলেমটা তৈরি হওয়ার জন্য দায়ী আপনার এই যে ESP-টাই। তো দেখুন এই যে এই ESP-টাই আমি যদি দেখাই, তো এই যে এর যে ড্রাইভার, এখানে কিন্তু কিছু লেখা নেই। আসলে এটা একটা ওল্ড ESP। তো এটার যে ভার্সন আমরা বর্তমানে যে ড্রাইভার ভার্সন ইউজ করি সেইটা হচ্ছে আপডেটেড ভার্সন, কিন্তু আসলে আপডেটেড ভার্সন এইটার প্রোগ্রাম করতে পারে না, তাই আমাদের হচ্ছে লোয়ার যে ভার্সন সেটাই যেতে হবে। তো চলুন আমরা লোয়ার ভার্সনটা ইনস্টল দিয়ে তারপরে আবার আমরা ESP-টাকে প্রোগ্রাম করার চেষ্টা করি। তো প্রবলেমটা সমাধান করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোমে যাব, গিয়ে এখানে লিখব এই যে ভার্সন 5। আমার হচ্ছে এই যে CIS 341 অর্থাৎ 341 ACR এর ভার্সন 3.5টা আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা এখানে যাই, যদি এখানে গিয়ে এই যেখানে আছে CIS 340 ড্রাইভার ফর উইন্ডোজ 10, 10, 11 একই, এখানে আমার সমস্যা হবে না। তো এখন যদি আমার ডাউনলোড হয়ে যায়, তো দেখুন এই যে আমার ডাউনলোড হয়ে গিয়েছে। তাহলে এখন আমি যদি এইটা এখান থেকে আমি কাট করলাম, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। এখন আমি যদি এই ফোল্ডারের ভিতরে পেস্ট করে আমি এটাকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হেয়ার। তো এখন এই যে আমি সেট আপ করছি। তো সেট আপ করার সময় খেয়াল রাখবেন যে আগে যেহেতু কোনো একটা ভার্সন আমার এই যে মাইক্রো USB পোর্টের কোনো একটা ভার্সন কিন্তু ইনস্টল ছিল, তো সেইটা আমি আগে আনইনস্টল করে দেবো। আনইনস্টল শেষ। এখন যদি আমি ইনস্টল দিই তাহলে আমার এই যে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল, ড্রাইভার ইনস্টল সাকসেস। তো এখন যদি আমি আবার সেই আরডিনো IDE-তে যাই, গিয়ে এটা একটু নিচেই নামাই, গিয়ে আবার যদি প্রোগ্রাম আমি আপলোড দিই, কানেক্টিং, এই যে এখন সাকসেসফুলি আপলোড শুরু হয়ে গেছে। তো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।